নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা ভালো আছি। তো শ্বশুর বাড়ির মেহমান আইছে, তো মিষ্টি টিষ্টি আনছে, তো ওখানে মিষ্টি খাওয়া হইতেছে। শ্বশুর বাড়ির মিষ্টি দিয়ালছ? হ্যাঁ কালু কালু কা কা আমার শ্বশুর বাড়ির মিষ্টি খা। হ্যাঁ এই তো কা কা হ্যাঁ আর বাহি থাকতো কে রে? হ্যাঁ না মিষ্টি খায় না, আমি পরে খাই এমনি, আমি একটু পরে খাই এমনি। আরে খাইলেন আরে খাইলেন আরে খাইলেন না 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 আমি অন খাইতাম না। শিখা দি তো মিষ্টি আনছে, শিখা দি রে গজা খাওয়াইতে না সীমা? দেও 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 দেও। আরে নেন 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 সি 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 না না মারে দিও না, মারে একটা খাইছো এটাই বেশি। ইয়ারে দেও, শিখা দিরে দেও, একটা শিখা দিরে দেও। গজা খাওয়া এমনি, গজা খাওয়া এমনি। আরে খাইলেন আরে খাইলেন আরে খাইলেন আরে খাইলেন আরে খাইলেন আরে খাইলেন। না তোমার মা বাড়িতে থাকবো, তুমি তা এখন লাগতো না? ঈশা যাইব কইতাছে, এরা রান্না বান্না এনে হয়। ই কো অজিত হইতে লালের বাপ কো? অজিত হইতে লালের বাপ গেছে মর্নিং, আমি দেখছি। কে রে? আমার জুতা আনতে গেছে। তুই কালকে যাইবে যে? হাই 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 না ই কো আমরা সীমা কো? হ্যাঁ কেন ইয়ে দিছি ডেঙ্গা মূলা নতুন করে আবার ফলাইছি, মরিচ বেগুন, এরপরে আপনার মিষ্টি লাউ, তা ব্যাগটা মিলাই আছে দেশি লাউ। মানে যদি হয় আর কি বাজারতে আর কিছু কিনে আনো লাগবে না সহজে। কটা টমেটোর চারা লাগাইম, কটা ঢেঁড়সের, এটা আস্তে আস্তে করবাম আর কি। লাল শাক হয়ে গেছে প্রায় 4-5 দিন পরে লাল শাক খাওয়ান যাবে আর কি। লাল শাক দিয়ে বাচ্চা দেওয়ান লাগবো। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে তো গেছিলাম মোহনগঞ্জ। তো মোহনগঞ্জ থেকে আপনার কি কি আনছি এটা এক এক করে আপনার দেখাই। তো এই যে ইয়ার লাগিয়া আমার বাগনির লেগে আর কি, তো এই শাড়িটা আনছি। এই শাড়িটা নিয়েছে আপনার 1050 আর কি, 1050 নিয়েছে শাড়ি। আর 6 মাসের বাচ্চার লাগে একটা ইয়ে আনছি আর কি। তো এটা নিয়েছে আপনার 280 টাকা। আর প্যান্ট আর হলো গেঞ্জি মিলিয়ে নিছে, এটির দাম বেশি, এনার 500 টাকা। তো ব্যাগটা মিলাই আপনার প্রায় 1700-1800 টাকার মতো লাগছে আর কি। তো যাই হোক, যেহেতু বাবা নাই গা, আমরা তো মনে করেন যে বাগনি জামার যেহেতু স্বামী মারা গেছে, হওয়া বলে লাই, মানে বাবা যেহেতু নাই, একটা জিনিস দিলে যাতে সে বলতে পারে যে না আমার মামা একটা জিনিস দিছে, এটা ভালো দিছে, বা আমার দাদু একটা জিনিস দিছে, জিনিসটা ভালো, যাতে টেকসই করে। সীমাও বাড়িতে কয়ে দিছে যে না আমরা অভাব সারা জীবনেই থাকবো, কিন্তু একজনটা একটা জিনিস দিলে যাতে জিনিসটা ভালো হয় এভাবে দিবা। তো যাই হোক মা, তোমার পছন্দ হয়েছে শাড়িটা? দেওয়া আছে মারে একটু দেখাচ্ছে সলদা, এটি দেখো তুমি না, এরপরে তুমি দেখো। শ্রীগুরুর থেকে আনছি বুঝছো সীমা, তালের দোকান থেকে। হ্যাঁ তো যাই হোক এই আসিন আর কি। কালকে সকালবেলা আমরা মারে নিয়ে রওনা দিলাম। আর শিক্ষার্থীরা তো মূলত আইসিনা আপনার আইডি কার্ড সমস্যার লাগে। তো আইডি কার্ড হইছে না, জমির দলিল লাগে। এরপরে জমির দলিল যদি না থাকে তাহলে এটার অল্টারনেটিভ হইল গিয়ে আপনার যে বাসার থাকে এই বাসার হোল্ডিং নাম্বার, বিদ্যুৎ বিল, এরপরে
আপনার মানে বাসা যে বাড়াতে হয় এটার কি প্রমাণ আছে এটা সহ আর কি সবকিছু লাগে এখন এটা তো আর জানে না আগে তখন এমন আর হইতো না আর কি আসলে এই যে ভোটার আইডি কার্ড এক জায়গা থেকে আরেক জায়গা তাই করণ এটা বিরাট একটা ঝামেলা হ্যাঁ এছাড়া আর কোনো অপশন নাই আর কি স্থানান্তর করে কি নেওয়া যেত না দাদা তো নেওয়া যাইলে হেলারটা যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ হেলারটা হ্যাঁ হইলে মনে করেন যে স্বামীটা দেখাইয়া বইয়ের দাম আপনি তো হেরা চাইছেন যে স্কুলে তো বাচ্চা ভর্তি করন লাগে মার সার্টিফিকেট না থাকলে জন্ম নিবন্ধন বা আইডি কার্ড না থাকলে তো বাচ্চা ভর্তি করন যায় না তো এটা লাগে একটু দৌড়াদৌড়ি এটা করছেন আর কি আমিও তো এটার একটা ঝামেলা করে আসলাম সীমার ওই যে বাসাত ওই যে সীমা যে বাসাত ভাড়া রয়েছেন এই বাসার কাগজপাতি এই বাসার বিল পরিশোধ এই বাসার ট্যাক্স পরিশোধ আছে কিনা এটা সবকিছু মিলাই আমিও একবার প্রায় 5-7 দিন পর্যন্ত দৌড়াদৌড়ি করছিলাম এরপরে আর আমি এরপরে ম্যাডামে কইছে অতটা ইমার্জেন্সি না এটা দিয়ে চলবো পরে এটা দিয়ে আমি চালাইছি এখন ভবিষ্যতে কিতা হয় না হয় খেলা জানেন কোথাও আমরা ভোটার আইডি কার্ড আছে মানে জন্ম নিবন্ধন যে হলো ইয়র জন্ম আরে সীমা যে মোহনগঞ্জের সীমা মোহনগঞ্জের এটাকে কি জানি ঝামেলা হয় এটা লাগে আর কি আচ্ছা জুতা আনছস না দেখি কিতা আনছস হ্যাঁ কিতা আনছস কি কইছি আনছস কিতা দেখি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দুপুরে রান্না শুরু করে দিছে আর কি তো আমরা বর ভাইছে আর বউ দেখেন মাইল লাগিয়েছে সমস্যা নাই কোনো কতদিন পর আইছি না এ ভগবান এটা তো আপনি লান কালাউরিয়াল চুন করে সম্বাস দিয়া হ্যাঁ কষাইতা চুন কালাউরিয়াল চুন কালাবো না করবো মুরগির কালাবো না হ্যাঁ প্রতিদিন তো মুরগির মাংসের কালাবো না খাইবা দেখে আসছে আলু তারা কষা মাংস আমার বয়স হইতে আছে না হ্যাঁ কলফের না সুপারি পাচ্ছে যে আরে তুই কে লাগে গেছিলি মোহনগঞ্জ আমি একটা শার্ট সাবাই আনছি না ওই শার্টটা হ্যাঁ ওই যে তালই মারা গেছেন যে পরে কিনছেন যে উজ্জ্বলা হ্যাঁ শার্টটাই ভালো বেরোন সাবাই আনছি আচ্ছা বড় ভাই যা সুপারি বেচছে বড় লোক হয়ে যাবো যে সুপারি ইয়া দাদা নিন গেছে থেকে এমনি 10-15 টাকা সুপারি নিন গেছে এক গায়ে হয়েছে 20টা আর কি 10-15 টাকা নিবেন গে রাইতে ঘুম হয় কিনা সন্দেহ আছে বড় ভাই হ্যাঁ আপনারা ডাবল করে নেবেন মৌসিংহের মানুষ না আপনারা সবসময় ডাবল নেবেন
এই যে বস্তা হেন দ্যাট টিও ভরিয়া করে উপায় রাখতেছে না সুপারি দিয়ে এই যে দেখুন একটা জুন্ডার মধ্যে কত সুপারি অদিত লালের জুতার দাম কত 30 টাকা দিয়ে আনছি মাত্র দেখাই এইবার কয়টা হইছে সুপারি কত আর হইছে পেঁয়াজ কমাই দেন যে এটা মৌসিংহের পেঁয়াজ না এটা মনগঞ্জের পেঁয়াজ তাহলে একটু বেশি দাম 140 টাকা কেজি পেঁয়াজ 140 টাকা কেজি পেঁয়াজ কালকে বাজারে শুনছি আমি তো জানি না বাবা জানি কত ওটা আর জিজ্ঞাসা করি না কালকে আপনারা লগে আছে রাজার লগে হাজার কোটলের লগে গুড়া এটা তুমি কয় না ভাই মানে জিজ্ঞেস করছি 100 টাকা কেজি পেঁয়াজ তিন না টাকা শেষ ওই 30 টাকা 25 টাকা কেজি পেঁয়াজ আছে সীমা আজকে শিখাইছে কাশির না মুরগির মাংস আলু ছাড়া শুধু নিগলা তরকারি পছন্দ করে না আমার ঝুল ছাড়া আমার ভালো লাগে না ঝুল হইলে দুলে ভাত খাই দাঁড়ি তুই তো ভালো দিয়ে কষে নিয়ে গেছে কালকে একটু জল জ্বালাই নাকি হ্যাঁ দিলাম তুমি তো আবার ঝুল ছাড়া বলে খাইতে পারতাম না কালকে একটু জল দিতে হ্যাঁ রাঙ্গাদাল হয়ে যা আর একটু ঝুল লাগবো মারাই মেশিন দিয়ে ফায়ার মেশিন দিয়ে আপনার ধান ভাঙাইতেছে আর কি ওই যে দূরে দেখে না অনলাইন থেকে অনেকটা দূরে আমার এক দাদা ধান লাড়তেছে আর কি তো মেহমানরা আজকেই চলে যাইব আর কি আজকে ভোরবেলা আইছে তো আইডি কার্ড যেহেতু হয়েছে না আজকেই যাবো গা আজকে আর থাকতো না তো রাত্রে ট্রেন আছে একটা 11টা বাজে আর কি তো বাড়ি থেকে রাত্রে 10টা বাজে রওনা দিব স্টেশনে গিয়ে পৌঁছবো ময়মনসিংহ গিয়ে পৌঁছতে 1টা বাজবো আর কি 3 ঘন্টা লাগে ট্রেনে গেলে আর কি তো তারা যাইব গা মানে জোরাজুরি করছিলাম একটা দিন থাকবার লাগিয়া যায় অন্তত আজকে দিনটা থেকে যান পরে কইতেছে না অসুবিধা বাচ্চা তো এসি স্কুলে যাইব জোরাজুরি করছিলাম তো শিখা দিরে রে থাকতো না না আমারে গিয়ে তো উদ্দেশ্য আছে না হ্যাঁ হঠাৎ করে ই হয়েছে ভোটার আইডি কার্ডের লেগে দৌড়াদৌড়ি করার লাগে এটা লেগে হয়েছে না তো আইলো না এইবার তো আর কোনো সময় গেছে না না গেছে না দিন আয়া দিন জায়গা আগে আইব না আরেকবার হ্যাঁ থাকলে মন খারাপ লাগবে বেশি ঠিক আছে। খারাপ লাগবে হ্যাঁ ঠিক আছে কাপড় দিনই আবার আজকে বান্ডা দিছে তো সুন্দরই হয়েছে দেখা যায় গাছে হুড়া হুড়া ধরে আছে গেলে এটা গরমের লাগে আবে করলে পরে মনে হয় আবার পুষ পাইলে মনে হয় হ্যাঁ 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 এটা যাওয়া লাড়া সারা খাইছে জায়গার থেকে এটার লাগে হিন্দা কই যাও এদিকে কই যাও কৃষ্ণ মামার এই গরুটা বিক্রি করে দিব আর কি 500 মানে পাইকার টাইকার দেখতেছে আর কি 500 এই গাভীটা 3 কেজি দুধ দেয় এটা আপনার বাজার মূল্য আছে আপনার 1,10,20,000 টাকার মতো 1 লক্ষ টাকার উপরে হইব কারণ গাভী ফদে শুধু হইলো এটা দুধ দেয় তো ভালো 3 কেজির উপরে দুধ দেয় লগে একটা সার বাছুর আছে আর এই বখনটাও মোটামুটি 40-50 হাজার টাকা দাম হইব বখনটাও ভালো জাতের মা গুনে জি কয় না একটা কথা মা যদি দুধ দেয় 3 কেজিতে এই জিও দুধ দিব বলা তো যাই হোক এই হলো অবস্থা আর কি এটা বিপদে পড়ছে মনে করুন ওনার ছেলে ঋণ করে আলছে বেশি আর কি তো এই ঋণের যন্ত্রণায় মানে প্রায় 7-8 লাখ টাকা ঋণ করে আলছে ওনার ছেলে মানে ওই যে মোবাইলে জুয়া খেলায় না এগুলা খেললে মনে হয় আর কি তো মানে বিস্তারিত কোনো কিছু কয় না আর কি আমার সাথেও খুব একটা মানে ফ্রি না আর কি অতটা কয় না শেয়ার করে না মনে মনে খালি রাখে সেই কারণে আর কি মানে ছেলের চিন্তায়
কারণ গরু বেচবো না বাড়ি বেচবো এই চিন্তায়, মানে 7-8 লাখ টাকা ঋণ তো আর বাড়ি বাড়ার কথা না, তো এই ঋণ আস্তে আস্তে মিটাইবো আর কি। এই কারণে আপনার কি করে আলবো, গরু বাছুর যা আছে কইতেছে আর কি সব কিছু বেচ চালবো। হ্যাঁ সোলারাই আপাতত রৌদ্র লাগে লোক, এটা তো পরে। তবে একটা জিনিস কি শিখা দিই, এই বছর কিন্তু আমরা এই বছর আমরা কিন্তু এই জায়গাটা একটু বড় সড় হয়েছে শিখা দিই। হ্যাঁ খোলামেলা বলতে তো টিন তো লাগানি লাগবেই, সাইডে দিয়ে বেড়া না দিলে তো বাতাস। হ্যাঁ হ্যাঁ আমি কইছিলাম কি তা জানো শিখা দিই যে চুলাটা আর একটু হেদিকে দিত, কারণ এদিকে বর্ষাকালে কিনারে বলতে এদিক দিয়ে যখন জল যায় না শিখা দি ওই জায়গাটা ভিজা জায়গা তখন। হ্যাঁ এই কারণে কইছিলাম যে একটু হেদিক। হ্যাঁ 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 মানে আমি কইছি আরে সেইটা মাঝখানে ওই জায়গা, তো এই জায়গাটা একটু ফ্রি থাকলো। তো আমরা কথা কইতে কইতে খাই দেখি আমরা টুকটুকি বুঝি রান্না প্রায় শেষ পর্যায়ে আর কি, আর একটু শুকাই লিব। আচ্ছা তো আপনি ঘুমাইতে আসছেন না নাকি? তা আবার রাতে অনেকদিন পর ঘুমাই মুখি। হ্যাঁ ঘুমাইতে না সারা রাত ঘুমা, সারা রাত ঘুমা, কালকে তো ঘুমাই হয়েছে না, ঘুমিয়ে হয়েছে না। দরজাটা এই যে ই ওরা সাইডে দিছে যে ওই যে এটা ছুটি আছে কাজে ক্লামটা, হ্যাঁ এই ক্লামটা লাগি শব্দ করে। তো দাদা ভাই দিদি ভাইরা তরকারি হয়ে গেছে, এখন নামাই নিব আর কি। একটু ঝোল রাখছে, কারণ ঝোল ছাড়া তো আমি খাইতারি না, আর তাছাড়া একটু ঝোল টুল না হইলে আমরা টুকটুকি বদির গলা দেওয়া যায় না, কি করবাম। তোমার লাগি ঝোলটা রান্না করছি, নন্দের বাড়িতে আইসো একটু কষ্ট মষ্ট করে রান্না বান্ধা, এরপরে এই ফরি যাবো কাইবা দিকে লইন যে সাবধানে ঝুল ভরি আছে 1 কেজি হিন্দে। যাই হোক হাসি খুশি মিলে এই তো জীবন। এই যে আমার সম্বন্ধে ও তো খাওয়া, এর হলে তো আটি তুলতারে না। আমরা মা শিখা দিই নীরবে চিন্তা করতেছি কোন সময় কিটা করবো না করবো। আমরা রান্না আস্তে আস্তে হইতেছে, নিমন্ত্রণটা খাইলেন আস্তে আস্তে। আরে বেটা গন্ধ বাড়িছে, এটা হুনাই যাইতেছে। গন্ধটা কি এর? লবণ দিছস? খাইলা 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 কা আগে চুমুক দেখায় তো খাইতে দেরি, তে অন চুমুক দিয়া খায় না, নেই যাস না আস্তে আস্তে খাইতে। তো এটা গরম করে দিবে আর একটু লালি দিবে, দিলি তো গরম করে দিলে আমরা দিব গরম করে। হ্যাঁ গরম করে খাইব, এটা শীতের দিন না, গরুর মন মিজাজ কি সবসময় ঠিক থাকে? হ্যাঁ তো দুশ্চিন্তা করে সবসময়, তো আর শরীর ঠিক থাকে না। খাইলা খাইলা আর এটা লবণ দিছস নি ঠিক মতে? হ্যাঁ যাই তুই একটু চেক করিয়া দেখ যে লবণ ঠিক আছে কিনা। এটা কি কালকে ট্রেনেও কিনছিলেন না? এটা কত দেয়া? কত দেয়া? 50 টাকা দেয়া 1 কেজি। আমরা নি দাম কম আছে, 40 টাকা আনছিলাম সেদিন। আনালে এক কাম করবো না, সীমা তুলে ইয়ে দিয়ে দিব না, চাল ভাজে দিয়ে দিব না। না তুমি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বইয়ে পড়ছে আর কি, সীমা শিখা দি সবাই মিলে বইয়ে পড়ছে একসাথে।
আজকে আপনার মূলা শাক যে খেতে থেকে আনা হয়েছিল, মূলা শাক আর ছোটো মাছের তরকারি আর হলো গিয়ে মাংস আর কি। যাই আইসেন তো না জানাইয়া গরিবের বাড়িত মনে করেন, জানাইয়া আইলেও তো মনে হয় যে আমরা একটা প্রিপারেশন নিতে পারতাম। হ্যাঁ, রাত্রে ফোন দিয়ে কইছে 1টা বাজে, কটা বাজে ভুল কইছি, 11টা বাজে। আমি তো ঘুম দিয়েছি। হ্যাঁ, তো যাই হোক আমি মরছি, ভাইলে আমি মরছি। তো যাই হোক, কষ্ট মষ্ট করে গেলেন টুকটুকি বৌদি, মনে কিছু করবেন না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, শিকাদি তো খাইলেও আছে না খাইলেও আছে। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না, টুকটুকি বৌদিরে নিয়ে অনেক হাসি ঠাট্টা করলাম, খুব ভালো লাগছে। মানে আজকে রাত্রেই তো যাইব গা। যাই হোক, আশীর্বাদ করেন সবাই যাতে সুন্দরভাবে মঙ্গল মতো যাতে বাড়িতে গিয়ে পৌঁছতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।